নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ঘরে বসে থাকলে হবে না, এমএলএদের বার্তা মমতার। বাংলায় কথা বললেই অত্যাচার কেন, ওড়িশায় পড়ে যে শ্রমিক নির্যাতনে সরব মমতা। জামিন পেয়েও জেল মুক্তি হয়নি, ফের অন্য একটি মামলায় গ্রেফতার হলেন চিন্ময় কৃষ্ণ দাস। 7 তারিখ শুনানি, ডিএ মামলায় সাফল্য পেয়েছে রাজ্য সরকার। দুদিন আগে বড় কথা বলে দিলেন সরকারি কর্মীদের নেতা। হাত পা কাটা, সুন্দরবনে উদ্ধার পৌরের ছিন্ন ভিন্ন দেহ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুর্শিদাবাদের অশান্তির পর প্রায় 1 মাস কেটে গিয়েছে। একে একে ঘরে ফেরানো হচ্ছে গ্রামবাসীদের। সোমবার সেই জেলাতেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদ সফরে এসে বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সামনেই বছরই নির্বাচন, তার আগেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার সেখানে গিয়ে বিধায়কদের বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেছেন, সামনে নির্বাচন আছে, ঘরে বসে থাকলে হবে না, মানুষের পাশে থাকতে হবে। আরও সক্রিয় হতে হবে দলের কর্মীদের। দলীয় কর্মীদের পাশাপাশি প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ। সাধারণ মানুষ যেন পুলিশের উপর আস্থা না হারায়, প্রশাসনের উপর আস্থা না হারায়, সেই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে জানিয়ে দেয় যে এতদিন কেন তিনি এলাকা পরিদর্শনে যাননি। মমতা বলেছেন, মুর্শিদাবাদে আমি আগেও যেতে পারতাম, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই যাওয়া উচিত। অনেকদিন আগেই এখানে শান্তি ফিরে এসেছে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগে সুর ক্রমশ জড়িয়েছে শাসক দল তৃণমূল। এবার এই নিয়ে কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদ সফরের প্রথম দিন বহরমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আমার কাছে খবর আছে, ওড়িশায় আমাদের রাজ্যের লোকজন কাজ করতে গিয়ে বাংলায় কথা বলেছে বলে তাদের মারা হয়েছে। কেন হবে এটা? বাংলায় কথা বলা কি দোষের? শুধু ওড়িশায় নয়, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রেও বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে। সমস্ত রাজ্যের সরকারের উদ্দেশ্যে বলছি, এসব বন্ধ করুন। রাষ্ট্র সচিবকে বলেছি বিষয়টা নিয়ে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যে ডিজি ওড়িশার ডিজির সঙ্গে কথা বলেছেন। গত কয়েক মাস ধরে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। এই নিয়ে অভিযোগ জানালে স্থানীয় পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন। এসব খবর কানে পৌঁছতে অবশ্য রাজ্যের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত কমিটির তরফে দায়িত্বপ্রাপ্ত রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তড়িঘড়ি তাদের পাশে দাঁড়িয়েছেন। রাজ্যের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন। বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যগুলোর বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে অমিত শাহকে চিঠি পাঠিয়ে কেন্দ্রের ওপর চাপ তৈরি করেছেন দুই সাংসদ, ইউসুফ পাঠান ও সামিরুল ইসলাম। এবার আসরে খোদ তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে মারধর করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। অক্ষয় তৃতীয়ার দিন রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছিলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে সে দেশের হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ সেই আদেশ দেয়, কিন্তু তার জেল মুক্তি হয়নি। তার মাঝেই অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। গত বছরের নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণের জামিনের মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে ব্যাপক অশান্তি হয়। সেই অশান্তি হিংসাত্মক রূপ নিয়েছিল। সেই হিংসার জেরে মৃত্যু হয় আইনজীবী সাইফুল ইসলামের। অভিযোগ, আদালত চত্বরে তাকে কুপিয়ে এবং পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনাতে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম আদালত। সোমবার তাকে শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আর্জি জানিয়ে মামলা দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা। সেই মামলা শুনানি শেষ আদালত আইনজীবী সাইফুল ইসলামের হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। তারপরই তাকে ফের গ্রেফতার করা হয়েছে। তাই জেলেই আপাতত থাকতে হবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে। এদিন এই মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের তরফে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে মুক্তি দেওয়া হয়েছে একাধিক জঙ্গি নেতাকে। এমনকি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। উল্টোদিকে হাসিনা জমানার পতনের পরে অত্যাচারিত সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়ানোয় জেলে যেতে হয়েছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কে। কথিত রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে তাকে গ্রেফতার করা হয়। একাধিকবার আবেদন করে জামিন মেলেনি এই হিন্দু নেতার। মূলত ক্ষমতাসীন শিবিরের আইনজীবীদের বাঁধার জেরে বারবার নাকচ হয়ে গিয়েছে তার জামিনের আর্জি।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত বছরের 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়। সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছিলেন চিন্ময়। তারপরে গত সপ্তাহে সেই মামলায় জামিন পেলেও নতুন আবার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে জেলেই রেখে দিল ইউনূস সরকার। বহুদিনের অপেক্ষা আগামী 7ই মে 2025 তারিখে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। অর্থাৎ 7 তারিখ একদম প্রথমেই এই মামলার শুনানি হবে। এই খবর সামনে আসার পর থেকেই আশায় বুক বাঁধছে রাজ্য সরকারি কর্মীরা। এবার মামলা নিয়ে মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা। রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারকে তোপ দিকে বলেন, রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। আমরা মনে করি তাতে সাফল্য পেয়েছে রাজ্য সরকার। কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংঘভি দাবি করেছিলেন যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে সরকারি কোষাগার থেকে প্রায় 41,770.95 কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারি কর্মীদের অনুমান কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা মেনে যদি রাজ্য বকেয়া ডিএ মেটায় তাহলে বিপুল পরিমাণ টাকা খরচ হতে চলেছে। উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নির্ধারিত দিনে যাতে শুনানি হয়, যেন কোনোভাবেই শুনানির তালিকা থেকে মামলাটির বাদ না পড়ে, সেই লক্ষ্যে গত 1 মে কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই ডিএ মামলাটির শুনানির উল্লেখ করেন। এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে টপ অফ দ্য লিস্ট বা তালিকার শীর্ষে রাখা হয়েছে। এক পৌরের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সুন্দরবনের আমতলী গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম খোকন মণ্ডল। তার বয়স 64 বছর। সোমবার হাত পা কাটা অবস্থায় তার দেহটি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খোকনকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, খোকন গোসাবা থানার শম্ভুনগর এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরেই তাকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে বেড়াতে দেখেন বাসিন্দারা। সম্প্রতি তিনি আমতলী গ্রামে এসেছিলেন। সোমবার সকালে গ্রামের একটি মাঠে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু কি কারণে খোকনকে খুন করা হলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের পরিবার জানিয়েছে, খোকনকে কোনোভাবেই বাড়িতে রাখা যেত না। মাঝে মধ্যেই তিনি বেরিয়ে যেতেন, আবার নিজেই ফিরে আসতেন। কিন্তু এবার বেশ কিছুদিন হয়ে গেল তিনি ফেরেননি। তখনই তাদের সন্দেহ হয় পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও ভাবেন তারা। কিন্তু তার আগেই খোকনের দেহ উদ্ধার হলো। ঘটনায় স্তম্ভিত তার পরিবারের লোকজন।